সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্রের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো, এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর থার্ড ইউনিট টেস্ট 2024 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবে। তো দেখো, প্রথমে কি রয়েছে, গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের মান 1 নম্বর করে। একের জায়গায় বলা হচ্ছে পেরিস্কোপে দর্পণগুলি বাহুর সঙ্গে যে কোণ করে থাকে তা হলো 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি না 30 ডিগ্রি। তো পেরিস্কোপে দর্পণগুলি বাহুর সঙ্গে যে কোণ করে থাকে সেটা হচ্ছে 45 ডিগ্রি কোণ করে থাকে। এরপর হচ্ছে 2 নম্বর দাগে সমযোজী হলেও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে এরকম যৌগ হলো CH4, HCl, CCl4 না চিনি। সঠিক উত্তর এখানে হবে অপশন বি, এটা HCl, ওকে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপর 3 নম্বর দাগে গ্যাস মুখোশে ব্যবহৃত হয় গ্রানাইট, সক্রিয় চারকোল, ফ্লোরিন না হিরে। তো গ্যাস মুখোশে ব্যবহৃত হয় সক্রিয় চারকোল। 4 নম্বর দাগে Na++E, অর্থাৎ এখানে একটি ইলেকট্রন গ্রহণ করার পরে কি হচ্ছে Na, এটি একটি জারণ বিজারণ দহন না তাপমোচী বিক্রিয়া। তো এটা হচ্ছে একটি বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। এখানে ইলেকট্রন গৃহীত হয়েছে, তাই এটা হচ্ছে একটি বিজারণ বিক্রিয়া। এরপর 5 নম্বর দেখা হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করে ZnPbCuMg। সঠিক উত্তর অপশন বি, এটা লিখবে পিপি, ওকে। নেক্সট হচ্ছে 6 নম্বর দাগে 3 নম্বর। এবার হচ্ছে দেখো 2 নম্বর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। তো একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। 2 নম্বর দাগে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও। উত্তর লিখবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো মরুভূমির মরীচিকা। নেক্সট হচ্ছে 3 নম্বর দাগের প্রশ্ন, সিএনজি এর মুখ্য উপাদান কি? উত্তর হচ্ছে সিএনজি এর মুখ্য উপাদান হচ্ছে মিথেন। এরপর 4 নম্বর দাগে অক্সিজেন শোষণ করে এমন একটি পদার্থের নাম লেখো। তো উত্তর লিখবো অক্সিজেন শোষণ করে এমন একটি পদার্থের নাম হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ। 5 নম্বর হচ্ছে গ্যালভানাইজড লোহা কি? উত্তর লিখবে দস্তা বা জিঙ্কের প্রলেপযুক্ত লোহাকে গ্যালভানাইজড লোহা বলে। নেক্সট হচ্ছে 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে যে কোনো 5টি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে। 1 নম্বর থেকে সংকট কোণ কাকে বলে? বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোণ কত? 2 নম্বর হচ্ছে তাপের পরিবহন ও পরিচালন পদ্ধতির পার্থক্য লেখন। 3 নম্বর নিচের বিক্রিয়াগুলি সম্পূর্ণ করো, ঠিক আছে। এখানে এই যে বিক্রিয়াগুলো শূন্যস্থানে কী হবে সেগুলোকে আমাদের লিখতে হবে, ঠিক আছে। এগুলো 2 নম্বর মানের প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও এবং তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে, উত্তর সহজ। 4 নম্বর দেখে একটি কাঁচের পাত্রে পরিষ্কার চুন জলের মধ্যে দিয়ে অতিরিক্ত O2 অর্থাৎ অক্সিজেন গ্যাস চালনা করলে কি ঘটবে? রাসায়নিক সমীকরণ সহ লেখো। 5 নম্বর তাপের প্রভাবে ও আলোর প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে এমন দুটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। 6 নম্বর ইউরিয়া প্রস্তুতির নীতি ও রাসায়নিক সমীকরণ লেখন। 7 নম্বর হচ্ছে MnO2+4HCl, এরপর রয়েছে অ্যারো দিয়ে MnCl2+Cl2+2H2O বিক্রিয়াটিতে কোনটি জারণ কোনটি বিজারণ সেটা চিহ্নিত করতে বলা হচ্ছে। জারক পদার্থ ও বিজারক পদার্থের নাম লিখতে হবে। এরপর হচ্ছে 8 নম্বর দাগে উত্তপ্ত ক্যালসিয়ামের উপর দিয়ে H2 গ্যাস চালনা করা হলে কি ঘটবে? উৎপন্ন গ্যাসের সঙ্গে জল মেশানো হলো এখন কি উৎপন্ন হবে? সংশ্লিষ্ট রাসায়নিক সমীকরণগুলি উল্লেখ করো, ঠিক আছে। 2 নম্বর মানের প্রশ্ন এগুলো, ভালোভাবে কিন্তু তোমরা উত্তরগুলো দেখে নেবে। এরপর 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-5-15 নম্বর দেওয়া আছে, ওকে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। নাম্বার 1-এ দেওয়া আছে শুষ্ক বরফ কি? এর একটি ব্যবহার লেখো। এরপর 2 নম্বর হচ্ছে রূপোর গয়নার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কোন কোন ধাতু ব্যবহার করবে? মরিচার সংকেত লেখো, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে পরীক্ষাগারে H2 গ্যাস প্রস্তুতির জন্য নিম্নলিখিত বিষয়গুলি চিত্র সহ উল্লেখ করো। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, নীতি ও রাসায়নিক সমীকরণ, ঠিক আছে, এগুলো লিখতে হবে। 4 নম্বর দাগে বায়োডিগ্রেডেবল ও নন বায়োডিগ্রেডেবল পলিমার বলতে কি বোঝো উদাহরণ দাও। 5 নম্বর প্রেসার কুকার কোন নীতিতে কাজ করে? জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে, এই ঘটনার একটি সুবিধা উল্লেখ করো। Al2O3 কে উভধর্মী অক্সাইড বলা হয় কেন? ব্যাখ্যা করো। 7 নম্বর হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের নীতি ও সমীকরণটি লেখন। 8 নম্বর তাপমোচী বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে বিজারণ ক্রিয়া ঘটে, ঠিক আছে। 3 নম্বর মানের প্রশ্ন এগুলো কিন্তু ভালোভাবে দেখবে।
পরের প্রশ্ন গ্রুপ বি লাইফ সায়েন্স, এখানে 5 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1 দেওয়া আছে একটি একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু হলো নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম না প্লাস্টিড। তো একটি একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু হচ্ছে লাইসোজোম। এরপর 2 নম্বর দাগে কোন অভয়ারণ্যে গন্ডার সংরক্ষিত হয়? গির, সুন্দরবন, পবিতরা না রাজা ভাত খাওয়া। এখানে উত্তর লিখবে অপশন সি, ওকে, পবিতরা। নেক্সট 3 নম্বর দাগে কারকিউমিন যৌগটি যে মশলায় পাওয়া যায় সেটি হলো অপশান এতে দেওয়া আছে হলুদ, এরপর রসুন, আদা না দারুচিনি। সঠিক উত্তর অপশান এ হবে হলুদে, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে বাহকের মাধ্যমে সংক্রামিত হয় এমন রোগ হলো যক্ষা, ম্যালেরিয়া, হেপাটাইটিস, পোলিও। সঠিক উত্তর অপশান বি লিখবে ম্যালেরিয়া, ঠিক আছে, মশাবাহিত রোগ একটি। এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর দাগে তারা মাছের গমন অঙ্গ টিউফিড, কর্সিকা, ফ্ল্যাজেলা, সিলিয়া। তো তারা মাছের গমন অঙ্গ হচ্ছে টিউফিড। 6 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করতে হবে 5টি, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1 দেওয়া আছে কেল্প হলো আসলে খুব বড় সামুদ্রিক ড্যাশ। তো কেল্প হলো আসলে খুব বড় সামুদ্রিক শৈবাল। 2 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভাঁজ হয়ে ড্যাশ গঠন করে। তো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে। 3 নম্বর হচ্ছে ডেঙ্গি রোগের জীবাণু ড্যাশ নামে পরিচিত। তো ডেঙ্গি রোগের জীবাণু ফ্ল্যাভি ভাইরাস নামে পরিচিত। 4 নম্বর দক্ষিণ পশ্চিম আফ্রিকার মরুভূমিতে বসবাসকারী মানুষদের ড্যাশ বলে। তো দক্ষিণ পশ্চিম আফ্রিকার মরুভূমিতে বসবাসকারী মানুষদের বুশম্যান বলে। 5 নম্বর হচ্ছে ড্যাশ ব্যাকটেরিয়া বর্জ্য থেকে মিথেন উৎপন্ন করে। উত্তর লিখবে মিথানোজেনিক, ওকে, বা মিথানোকক্কাস। ব্যাকটেরিয়া বর্জ্য থেকে মিথেন উৎপন্ন করে, মিথেন উৎপন্ন হয়। 7 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে এখানে, ওকে। প্রশ্নের মান 2 নম্বর করে এবং 5টি প্রশ্নের জন্য 10 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 বলা হচ্ছে ভাইরাসকে অকোষীয় বলে কেন? 2 নম্বর ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণ। 3 নম্বর দাগে জীবন ধারণের জন্য ইকোলোকেশন পদ্ধতি কাজে লাগায় এমন দুটি প্রাণীর নাম লেখো। কোন প্রোটিন দ্বারা গন্ডারের খড়গ তৈরি হয়? 4 নম্বর হচ্ছে সুন্দরী গাছ কমে যাওয়ার কারণগুলি লেখো। 5 নম্বর প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল কি? এরপর 6 নম্বর দাগে গরম মশলার উপাদানগুলি কি কি? ঘৃতকুমারী কোন উপাদান জ্বর হলে তাপমাত্রা কমাতে সাহায্য করে? ওকে, ঘৃতকুমারীর কোন উপাদান জ্বর হলে তাপমাত্রা কমাতে সাহায্য করে? 7 নম্বর হচ্ছে ক্যানোপি কি? কোন সালকে আন্তর্জাতিক নববর্ষ বলে ঘোষণা করা হয়েছিল? ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন। এখান থেকে 5টি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা উত্তর সহ কিন্তু প্র্যাকটিস করে নেবে। এরপর 4 নম্বর দাগে নিচের 8 নম্বর দাগের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 5টি লিখতে হবে। প্রশ্নের মানে এখানে 3 নম্বর করে, 3 5 15 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 বলা হচ্ছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য লেখো। কাকে কোষের মস্তিষ্ক বলে? 2 নম্বর স্কুইড কিভাবে শিকার ধরে? এক্সিমো শব্দের অর্থ কি? খাদ্য প্রক্রিয়াকরণে ব্যাকটেরিয়া কিভাবে সাহায্য করে? 4 নম্বর কালাজ্বরের লক্ষণগুলি লেখো। এই রোগের জীবাণুটির নাম কি? ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর দাগে তবাসির পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? দেহে জল সংরক্ষণের জন্য উটের দেহের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর হচ্ছে ম্যানগ্রোভস অরণ্য ধ্বংসের দুটি কারণ লেখো। থর মরুভূমির সবচেয়ে বড় পাখি কোনটি? নেক্সট 7 নম্বর দাগে একটি উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি কোষীয় অঙ্গাণু চিহ্নিত করো। ঠিক আছে, 8 নম্বর দাগে প্রশ্ন বন্যপ্রাণীর বিপন্নতা বাড়ার 4টি কারণ উল্লেখ করো। ভারতবর্ষের 2টি বিপন্ন প্রাণীর নাম লেখো। ঠিক আছে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 8-এর 3rd ইউনিট বা ফাইনাল পরীক্ষার তোমাদের যে বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি কোশ্চেন পেপার কিন্তু আমরা এখানে তোমাদের সামনে তুলে ধরলাম। এই কোশ্চেন পেপারের কোশ্চেন এবং উত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এর মধ্যে দিয়ে কিন্তু অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে কিন্তু এর পিডিএফগুলো তোমরা পাবে। ওকে, তাহলে তোমরা সেখান থেকে কিন্তু পিডিএফগুলো নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।